আমি ফোবানা সেন্ট্রাল স্টিয়ারিং কমিটির ট্রেজারারের দায়িত্বে আছি বর্তমানে। ফোবানা গঠিত 1987-এ ওয়াশিংটন ডিসিতে। আমাদের মূল উদ্দেশ্য ছিল, আমরা তো সেখানে গিয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আমাদের কালচার থেকে, আমাদের অনেকগুলি তারা জানে না। এই জিনিসটা তাদের ব্রিজ সৃষ্টি করা যায়। কিন্তু আমরা তো আর্ট কালচার সবই করি, মানে আমাদের সেমিনার করি, কিন্তু তার মানে এই নয় যে ফোবানা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। ফোবানা কিন্তু প্রচুর মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। অনেকগুলি ঘটনা আছে, আমি শুধু একটি কথাই বলবো, সেটা হচ্ছে এই যে প্যান্ডামিক গেল, আপনারা জানেন নিউ ইয়র্ক সবচেয়ে বেশি এফেক্টেড, মানে বেশি এফেক্টেড এরিয়া ছিল কয়েক মাস। তখন এই ফোবানার নেতৃবৃন্দ আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা শয়ে পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ফুড সাপ্লাই দিয়ে এসেছি। তারপরে যখন খুবই কঠিন অবস্থা, তখন আমরা এই ফোবানার তরফ থেকে নিউ ইয়র্ক জানেন একটা বিশাল একটা শহর, সেখানে 5টি বড় আছে, ব্রুকলিন, কুইন্স, ম্যানহাটন, এরকম স্ট্যাটেন আইল্যান্ড। আমরা প্রত্যেকটা বড়তে গিয়ে ফোবানার উদ্যোগে আমরা সর্বপ্রথম আমেরিকার বুকে ফ্রি কোভিড টেস্ট শুরু করেছি, যেখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, আমি ছিলাম, আমাদের আজকের কনভেনার ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন। সেখানে আমরা প্রায় 5,000 মানুষকে ফ্রি অফ কস্ট আমরা কোভিড টেস্ট করিয়েছি, যেটা আমাদের কেউ শুরু করেনি। অর্থাৎ আমি এই কথা বলা মানে হচ্ছে ফোবানা আমাদের আর্ট কালচারের পাশাপাশি সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্যের জন্য। আমি এখন বিলদেবা অনুরোধ করবো ফোবানার বর্তমান স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি এবং এই 39তম ফোবানার কনভেনার এবং বিশ্ব রাজনীতিবিদ জনাব কাজী শেখাওয়াত হোসেন আজম ওনার লিখিত বক্তব্যটি পেশ করার জন্য। 39তম ফোবানা কনভেনশনের সাংবাদিক সম্মেলনে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। যাদের অবদানে যে ফোবানা 1987 থেকে শুরু করে আজকের এই প্রেস ক্লাবে আমরা বসেছি, সিনিয়র নেতৃবৃন্দ, 6 জন সিনিয়র নেতৃবৃন্দ, সেই শুধু আমেরিকা এবং কানাডা থেকে আমাদের মধ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে এসে পৌঁছেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন প্রতি বছর উত্তর আমেরিকা আমরা প্রবাসী বাংলাদেশের ফোবানা ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা সম্মেলন আয়োজন করি। প্রবাসী বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উত্তর আমেরিকায় বসবাসকারীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোবানা সম্মেলন, সেমিনার, আলোচনা সভা আয়োজিত। এবার আমরা 39তম ফোবানা কানাডার নায়াগ্রা ফলস, ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স, হোটেল শেরাটনে 29, 30, 31 আগস্ট লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ফোবানা 6 জন নেতা, শীর্ষ 6 জন নেতা এখন ঢাকায় এসে পৌঁছেছেন। তারপর তারা হচ্ছে ফোবানার 3 সাবেক চেয়ারম্যান জনাব এজাজ আক্তার তৌফিক, জনাব আলিনাম শিকদার ও ডক্টর আবুদা রাজবাই। বর্তমান কোষাধ্যক্ষ যিনি এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন আমার বন্ধু ফিরোজ আহমেদ, এবং সম্মানিত সদস্য জনাব জিল্লুর রহমান জিল্লু এবং কার্যকরী সাধারণ সম্পাদক 39তম ফোবানা প্রস্তুতি আহ্বায়ক কাজী শেখাওয়াত হোসেন আজম, আমি নিজেই আপনাদের মাঝে উপস্থিত হয়ে পেরে নিজেকে ধন্যবাদ করছি। ফোবানা সম্মেলনের মূলত একটা মিলন মেলা। বরাবরের মতো এবারের সম্মেলনের প্রবাস ও দেশীয় রাজনীতি, আমেরিকার বর্তমান আপনারা জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে একটা কথা আপনাদের জানিয়ে দিই, অতীত ফোবানার সম্মেলনে আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধানমন্ত্রী, বিরোধী দলের মহাসচিব, সরকারি প্রধানমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, নিয়ে গেছি। এবারেও তার ব্যতিক্রম হবে না।
একই সাথে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদী পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের বিষয়ে আয়োজিত হবে সেমিনার। প্রমাণ সম্মেলনে দেশে উৎপাদিত পণ্য, প্রকাশিত নতুন বই প্রবাসীদের কাছে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ। সম্মেলনের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রমাণা মেলা। বাংলাদেশের শিল্পপতি, ব্যবসায়ীরা সেখানে স্টল বানিয়ে নিতে পারেন। ব্যবসা বা পণ্যের প্রবাসের জন্য তারা সম্মেলনের বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করতে পারেন। আপনাদেরকে আমরা প্রমাণার সম্মেলনে স্পন্সরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মেলন মাধ্যমে। আপনাদের মাধ্যমে আমরা আগ্রহী শিল্পপতি ও ব্যবসায়ীদের 39তম প্রমাণার সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি। 1927 সালে ওয়াশিংটন ডিসি থেকে প্রমাণা যাত্রা শুরু। বর্তমান প্রমাণের চেয়ারম্যান শাহনওয়াজ শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। উনি আমাদের মাধ্যমে আপনাদের সবাইকে সালাম পৌঁছেছেন। আমরা আপনাদের মাধ্যমে এই সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ জানাচ্ছি। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এদেশের জনগণ সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমাদের বক্তব্য এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। সহকারী সরকার হোসেন, আমি নিজে প্রমাণার ইস্টার্ন কমিটির সাধারণ সম্পাদক, 39তম প্রমাণার পত্রিকা আহ্বায়ক।